সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সংখ্যা রেখা কি, কিভাবে এই রেখাটি পড়তে হয় সে বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। তো চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে সংখ্যা রেখায় ক ও খ ধারা কোন সংখ্যা দুটি নির্দেশ করা হয়েছে। আমরা এখানে দেখতেছি ক এবং খ এই দুটি স্থানে কোন সংখ্যা বসানো হবে সেই বিষয়টি জানব। আমরা দেখতেছি এখানে শূন্য রেখা থেকে এইখানে এই রেখা পর্যন্ত এই সংখ্যাটি কত। এখানে আমরা দেখতেছি একক, দশক, শতক, হাজার, অযুত 10,000। এই সংখ্যাটি কত? 10,000। তাহলে আমরা এই শূন্য রেখা থেকে এই রেখার কাছে আসতে যদি 10,000 হয় তাহলে প্রত্যেক দাগে কত করে আছে। আমরা যদি এখানে প্রত্যেক দাগকে 1000 করে গণনা করি, দেখি কি পাই। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000। অর্থাৎ প্রতিটি দাগে 1000 করে সংখ্যা দেওয়া আছে। আমরা এভাবে গণে এখানে আসছি। এই সংখ্যার নাম হলো কত? 10,000। তাহলে আমরা এই ক স্থানের যে দাগটি সেই দাগে কত হবে সেটি আমাদের মূল কথা। তাহলে আমরা একটি দাগকে আমরা 1000 করে গণনা করব। আমরা এইখান থেকে গণে এইখানে এসছি, হয়েছে কত? 10,000। 10,000-এর পরে আরেকটি দাগ যখন আমরা মিলাবো নাম হবে 11,000, 12,000, 13,000। কয়ের স্থানটি কত? কয়ের স্থানটি আছে 13,000-এ। তারপর ক্ষয়ের স্থান তাহলে কত হবে আমরা গণে গণে দেখব। ক স্থান যদি 13,000 হয়, তারপরে আরেকটি দাগ যদি মিলাই তার নাম হবে 14,000, 15,000, 16,000, 17, 18, 19, 20। দেখো এইখানে এই দাগটির উপরে কত আছে? 20,000। অর্থাৎ প্রত্যেক দাগ 1000 করে বৃদ্ধি হয়। এই 20,000 থেকে আমরা যখন গণে গণে এই ক্ষয় স্থানে আসব সেখানে কত হবে আমরা দেখি। আমরা 20-এর পরে কি বলবো? 21,000, 22,000, 23,000, 24,000, 25,000, 26,000। ক্ষয় স্থানে হবে 26,000। আর ক স্থানে কত হয়েছিল? আমরা যদি 10-এর থেকে বলি 11, 12, 13,000। ক স্থানটির মান হবে 13,000, খ স্থানের মান হবে 26,000। এরকমভাবে গণে গণে আমরা কোন জায়গায় কত হাজার হয় বের করতে পারবো। আমাদের মূল বিষয় হলো কি? ক এবং খ স্থানের ধারা কোন সংখ্যা দুটি নির্দেশ করা হয়েছে। আমরা কি বলবো? ক স্থানে হলো 13,000, খ স্থানে হলো 26,000। এই দুইটি স্থানের মান এটা। সংখ্যাক্রম ও সংখ্যার কি লেখছিটা মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর ধারা সংখ্যা রেখা খুব দরকার। কি বলা হয়েছে? সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার বড় তুলনায় ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যা রেখা খুবই দরকার। তারপরে এখানে আরো কি লিখছে আমরা দেখি। দেখো এখানে লেখা আছে সংখ্যা রেখা ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। কি করে? আমরা যখন এরকম ডান দিকে গিয়েছি আমরা দেখেছি সংখ্যার মান বেড়েছে। আমাদের প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। কি করতে হবে? আমাদের প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। এই ক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব 1000 করে। কত করে? স্কেলের যে দাগটি আমরা দেখেছিলাম সেই দাগে প্রত্যেকটি দাগের দূরত্ব হচ্ছে 1000 করে দূরত্ব, মানে 1000 করে বাড়বে। আচ্ছা, আমরা যখন গণেছিলাম ক স্থানে যে দাগ
স্থানটি ছিল সেটি হয়েছিল কত? 13,000। অর্থাৎ 10,000 থেকে 3 দাগ দূরে আমরা এই 10,000 থেকে 3 দাগ দূরে যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 10,000 যোগ 3,000, অর্থাৎ 3টি দাগ দূরে এই আমাদের ক স্থানটি ছিল। তাহলে আমরা বুঝবো 10,000 যোগ 3,000 সমান সমান হবে 13,000। খ স্থানটি কী ছিল? খ স্থানটি ছিল 20,000 থেকে 6 দাগ দূরে, অর্থাৎ 20,000 যোগ 6,000 সমান সমান হবে কত? 26,000। তো বন্ধুরা, আমরা এই অঙ্কটি কিভাবে বের করলাম তোমরা দেখলে, আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।